আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আমার এই ভিডিওটি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমরা বাংলাদেশে যারা আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া সবাই ভালো আছি। কিন্তু মাঝে মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়, খুবই খারাপ লাগে। কিন্তু কিছু করার নেই, কী করব। এদেশে থাকলে কত ধরনের কত গ্যাঞ্জাম, কত সহিংসতা, অনেক কিছুর মাঝে এইভাবে নিয়ে বেঁচে থাকতে হবে, এইভাবে চলতে হবে। তো আজকে যে ঘটনাটা ঘটছে, হঠাৎ এই সিটি কলেজ আর ঢাকা কলেজ, এই দুইটা কলেজ কোনো আপনার বোঝার কিন্তু কিছুই নাই। আপনি রাস্তার পাশ দিয়ে যেতেছেন, হঠাৎ করে দেখবেন একটা ইটা এসে ওর মাথায় পড়ছে, অথচ আপনি এই গ্যাঞ্জামের আগেও নাই পিছেও নাই, আপনি ব্যাপারে কিছু জানেনই না। তো আমরা যখন শক্তি থাকে, যদি কেউ ঠিক ইটার বদলে একটা পাথর মারতে পারি, তাহলে আমরা মনটা খুশি লাগে। কিন্তু যখন কোনো বিচার পাই না, তখন আল্লাহ তুমি এই বিচারটা করো। তো আল্লাহ তো আর কাম নাই, আল্লাহ এসব বিচার করবো, কথায় কথায় বিচার করব। আল্লাহ যদি চায় সব কিছু ধ্বংস করে দিতে পারে চোখের পলকে। কারণ এই ব্রহ্মাণ্ড, এই মহাবিশ্ব উনি সৃষ্টি করছে, একটা টাকা ওনার লাগে নাই, উনি হুকুম করছে হয়ে গেছে। কোনো টাকা পয়সা ওনার খরচ যায় না, আবার ইচ্ছা করলে ধ্বংসও করে দিতে পারে। তো যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি, আল্লাহ পাক আমাদের সবাইকে বিবেক দিছে, বিবেক খাটিয়ে আমাদের চলতে হবে। এই যে ঢাকা কলেজ, সিটি কলেজ বা আইডিয়াল কলেজ, পাশাপাশি তিনটা কলেজ, আমি দেখছি কিছু হইলেই ঢাকা কলেজের পোলাপেন এসে আইডিয়াল কলেজের যে একটা বোর্ড থাকে, নেম প্লেট, এটা খুলে নেওয়া যায়, ভেঙে নেওয়া যায়, যেমন সিটি কলেজের আজকে নিয়ে গেছে। আমার কথা হচ্ছে ভাই, ছোটোবেলায় আমরা যখন স্কুলে পড়ছি, আমাদের একটা বেস দিত স্কুল থেকে, এই বেসটা এখানে লাগানো থাকতো পকেটে, আমাদের খুব ভালো লাগতো। তো এটা একটা প্রতিষ্ঠানের লোগো, এই প্রতিষ্ঠানের লোগোটা আমি ভাঙ্গার পক্ষে না। কারণ আজকের প্রতিষ্ঠানে তুমি পড়ো না, তুমি ঢাকা কলেজে পড়ো, ঢাকা কলেজের লোগো যদি কেউ ভাঙে, তোমার থেকে কেমন লাগবে? সবচেয়ে বড় কথা হচ্ছে, এখানে সুশিক্ষায় শিক্ষিত হয়ে তোমরা দেশে মানুষের সেবা করবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, দেশের অনেক কাজ আছে তোমাদের দ্বারা মানুষ বা জাতি আশা করে। আজকে যদি তোমরা এই জায়গায় পৌঁছার আগেই নিজেরা এইভাবে হানাহানি কইরা নষ্ট হয়ে যাও, ধ্বংস হয়ে যাও, হাতও ভেঙে বসে থাকো, তাহলে তোমরা কিভাবে দেশের, সমাজের বা এই যে যে জায়গাগুলো আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আরও অনেক পেশা, তোমরা সেবা দিবা কীভাবে মানুষের? আগে নিজে মানুষ হইতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হইতে হবে। আর এই যে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজ, এখন মনে করো তোমরা 3/3টা কলেজে পড়ো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন পড়ে, এখন গ্যাঞ্জাম লাগছে তোমাদের 4 ভিতরে, তোমরা কী করবে? একজন আরেকজনটা এসে মেরা ফেলাইবা? অবশ্যই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক বিভাগ আছে, প্রশাসন আছে, দেশে পুলিশ আছে, তারপর আমাদের প্রত্যেকটা কলেজেরই কিন্তু একটা প্রশাসনিক বিভাগ আছে। তোমরা তাদের কাছে বিচার দাও, যেহেতু তারা আমাদের গার্ডিয়ান, তারা বসবে সুন্দর করে কীভাবে ফয়সালা দেওয়া যায়। তোমরা নিজেরা এভাবে দায়িত্ব নিয়ে ফেললে, এই যে একটা বাস দেখলাম রাস্তাতে যাইতেছে, কী করলো? বাসের গ্লাসটা ভেঙে ফেললো, ভিতরে যদি একটা লোক বসা থাকে, হাত পায়ের রোগ যদি কেটে যায়, ড্রাইভার কে নিবে? এগুলো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। যদিও তোমাদের জোয়ান বয়স, বুঝতেছো না, একদিন তো বয়স হবে, তখন বুঝবা যে কত ভুল করছো। তো সবাইকে অনুরোধ করি, তোমরা দেশের সম্পদ, জাতির সম্পদ, তোমরা এগুলো করো না। তো যাই হোক, সবাইকে একটা অনুরোধ করব, এই জোয়ান বা জোয়ানি সারা জীবন থাকবে না। বয়স একসময় ভারবাত্তিক হবা, তখন বুঝবা যে তুমি নিজের প্রতি কতটুকু জুলুম করেছো। আর ওই যে নির্দোষ মানুষটা, নিরীহ মানুষটা রাস্তার পাশ দিয়ে যাইতেছিল, হয়তো এমনও কিছু লোক ছিল যার রূপে তার সংসার ডিপেন্ড করতো, তার ছেলে সন্তান তার দিকে তাকায় থাকতো, তোমার আঘাতে হয়তো বা সেই লোকটা মারা গেছে বা পঙ্গু হয়ে গেছে। এই পাপের বোঝা সারা জীবন তোমার বইতে হবে। তো সবাইকে অনুরোধ করছি, এই ঘটনা যেন না ঘটে, সবাই সতর্ক হবা। আর আরেকটা কথা হচ্ছে যে সবাই সচেতন হও। একজনে বললো আর দৌড় দিয়া চলে যাবা, তোমার লিডার বললো আর দৌড় দিয়া চলে যাবা। একটা কথা মনে রাখবা, এই পৃথিবীতে যারাই যুগে যুগে বেশি মাসেলের জোর, অহংকার দেখাইছে, সব কিন্তু যুগে যুগে ধ্বংস হয়েছে। ইতিহাস পড়ো, তোমরা তো ইউনিভার্সিটিতে পড়ো, আমার চেয়ে ভালো জানো। যারাই জুলুম করছে বেশি, তারাই কিন্তু ধ্বংস হয়েছে। একটু সময় লাগছে, কেউই তাদের পিছে ছিল না। তবে হ্যাঁ, ভালো মানুষ যারা হয়েছে, তাদেরকে মানুষ অন্তর থেকেও ভালোবাসছে এবং সবসময় তার খোঁজ খবর নিচ্ছে। একটা ভালো মানুষ হও, সুশিক্ষায় শিক্ষিত হও, জ্ঞানী গুণী হও, এটাই আমার অনুরোধ। তোমরা কেউ ফেতনা ফাসাদ করো না, ভালো থাকো, সুস্থ থাকো। আর আমরা যার যার ছেলে সন্তানকে ঘরে যাওয়ার পরে অবশ্যই তাদেরকে বুঝাবো, তারা যেন কোথাও গ্যাঞ্জাম না করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।